নমস্কার সবাই। 9ই অগস্ট খুব বেশি দেরি নেই আর আমরা সবাই জানি সারা বাই নাও দ্য হোল ওয়ার্ল্ড নোজ অ্যাবাউট দ্য অভয়া কেস, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড হাউ দ্য এন্টায়ার নেশন স্টুড ফর দ্যাট সিঙ্গল নাইট ফর আ সিঙ্গল কজ। সময়ের স্রোতে অনেকেই সত্যি নিজেদের কাজে ফিরে গেছে। আমি অন্তত 5 মাস কোনোভাবে সব ছেড়েছিলাম, সবাইকেই সবার মতো করে ফিরতে হয়েছে। তাও যখনই পেরেছে মানুষ কোনো না কোনোভাবে, প্রত্যেকটা মানুষই সেন্সিটিভ মানুষ, মন থেকে চায়, এখনও চায় যে অভয়া সঠিক ন্যায় বিচার পাক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1 বছর হতে চলল, এখনও অবধি সঠিক সুবিচার অভয়ার পরিবার পায়নি। তারা এখনও লড়াই করে যাচ্ছে। আর কতটা ডিফিকাল্ট আমাদের দেশে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, একটা গরিব মধ্যবিত্ত পরিবারের জন্যে এরকমভাবে লড়াই করে যাওয়া, প্রতিনিয়ত সব কিছু হারিয়ে, কতটা কষ্টকর, কতটা আমরা ফিল করতে পারি যে এরকম প্রত্যেকটা সময় যখনই ইনফ্লুয়েন্সিয়াল মাথারা জড়িত থাকে কেসে, কি কতটা দুঃখ কষ্ট নিয়ে তারা লড়াই করে এই আশাতে যে অ্যাটলিস্ট আমাদের ন্যায় ব্যবস্থাটা থেকে, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, সেইটার ওপরে ভরসা করে তারা লড়াই করে চলেছে। আমরাও সেটাকে বিশ্বাস করি, কোনো না কোনোভাবে কাজের ফাঁকে হোক চেষ্টা করে চলি যে সত্যি যদি হয় কতটা ভালো হয় না, সত্যি আমাদের ন্যায় ব্যবস্থা জিতবে, সত্যের জয় নিশ্চয়। এই মাইন্ড সেট আপে আমরা থাকি। কিন্তু কতটা দুঃখের বিষয় আজকে যখন আমরা দেখলাম কিভাবে আমাদের রাজ্য সরকার তার সিস্টেম একদম হাতে করে এভিডেন্স ট্যাম্পার করে দিয়ে কিভাবে আসল অপরাধীদের বাঁচিয়ে, তো বাবা মায়ে বাধ্য হয়েছিল সত্যি সিবিআইকে দিতে, এর আশায় যে না ঠিক আছে, অন্তত এবার সিবিআই আমাদেরকে সঠিক সুবিচার হয়তো সত্যি এনে দেবে। কিন্তু সেই আবারও সেই এখন লড়াইটা হচ্ছে অভয়ার পরিবারের, সিবিআইয়ের এগেনস্টে অভয়ার পরিবার, একটা পরিবার যে সব কিছু হারিয়ে এত কিছু, একটা মেয়ের প্রয়াত হওয়ার পরে পুরো একটি মেয়ে সারা বাংলা নাড়িয়ে দিয়েছিল, পুরো স্বাস্থ্য ব্যবস্থা নাড়িয়ে দিয়েছিল, কত কিছু আমরা দেখেছিলাম। আমাদের জেনারেশন সত্যি দেখেছে যে আমরা তো স্বাধীনতা দেখিনি, শুনেছি, পড়েছি, কিন্তু আবার আমরা দেখেছিলাম সেরকম একটা উত্তেজনা, টান কিভাবে মানুষ লড়াই করেছিল, চেষ্টা করেছিল যদি সত্যি আবারও একবার আমরা এই নোংরা জঘন্য নেক্সাস সিন্ডিকেট, এই আরও যে দুর্নীতি, যেটার জন্য আমাদের অভয়া প্রাণ হারিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো সবাই আমাদের মতো করে চেয়েছিলাম। আলটিমেটলি 1 বছর হতে চললো, সেটা কি হলো? কিছুই যেই কি শেখার নেই। সব থেকে বড় কথা, হাতরাস কেসে আমরা দেখেছি সীমা পাউজা, সম্পদ মিনা নিয়ে প্রচুর we have seen lot of allegations against them. 3 জন বেকসুর খালাস হয়ে গেল, তাদেরকে আবার অভয়ার মতো একটা সেন্সিটিভ কেসে অ্যাপয়েন্ট করা হলো। কতটা দুর্ভাগ্য। তার বাবা মা বারংবার গিয়ে হসপিটালের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছে যে ব্লকড যে রুমটা সিএফএসএল রিপোর্ট সিএফএসএল টেস্ট করার জন্য, সেটাও অ্যাকসেপ্ট করেনি, সেটাও তারা রাজি হয়নি, সেটাও তাদেরকে কোঅপারেট করেনি। তারপরে দেখা গেছে যে সিনেমায় আমরা শুনেছি, বহু সিনেমায় দেখেছি এরকম না, পয়েন্ট অফ ইন্টারেস্ট, বিভিন্ন ফ্রেন্ডশিপ বন্ড, রোম্যান্টিক বন্ড। তো এই কেসে আগের দিন ফিরোজ এডলজি অভয়ার পরিবারের পক্ষ থেকে একটা নতুন তথ্য এনে দিলেন যে এত সুন্দর বন্ধুত্বের একটা ব্যাপার, পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের এক্স
সিপি, তো সেখান থেকে দাঁড়িয়ে সেটাও আমরা মানে দুজনের মধ্যে এত ভালো বন্ধুত্ব, আমি মানে বিনীতজির সাথে সম্পদ মিনার একটা ব্যাচমেট, তো সেখান থেকে দাঁড়িয়ে আর কি কি আমরা দেখতে পাবো যে একটা মানে মাথাদের বাঁচাতে সবাই এরকমভাবে হাত মানে মুখিয়ে রয়েছে, কিভাবে সিবিআই বারংবার 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 মানে ইচ্ছে করে করে খালি একমাত্র সঞ্জয় রায় মানে দোষী, এটা তো পুরো ডেফিনেটলি এটা যারা সেটিং ন্যাচারালি ইটস মানে তারা কিসের বিহাফে মানে কতটা ব্রাইব তারা নিয়েছে বা তারা সেটার জন্যে আমার মতো এরকম বহু মানুষের রিকোয়েস্ট টু দ্য হোম মিনিস্টার, টু দ্য মিনিস্ট্রি, যে এদের এগেনস্টে সত্যি এদের অপসারণ চাই। আমরা সত্যি আবার নতুন করে অভয়া কেসের নতুন করে ইনভেস্টিগেশন চাই, সত্যিই চাই যে প্লিজ অন্তত মানে আমাদের এত সাধারণ মানুষের মানে আশাটাকে এরকমভাবে নিরাশ করবেন না। সত্যি আজকে এরকমভাবে আসল কালপ্রিটরা প্রত্যেক সময় প্রতিনিয়ত ছাড়া পেয়ে যাচ্ছে, তারা ইনফ্লুয়েন্সিয়াল বলে, আর আমরা সাধারণ মানুষ সত্যি আমাদের মাথার উপরে কারুর হাত নেই, কোনো গডফাদার নেই, কোনো নেতা মন্ত্রীদের হাত নেই, হয়তো ওরকম অর্থও নেই আমাদের, তো তারা কি করবে? তারা তো সত্যিই চায় তাদের সাথে এরকম নক্কারজনক ঘটনা ঘটে গেলে, তার পরিবারের সাথে ঘটে গেলে তারাও তো সঠিক সুবিচার চায়। তাই আমার রিকোয়েস্ট টু দ্য মিনিস্ট্রিজ যে প্লিজ এদের অপসারণ চাই, আর সঠিক নতুন পুরো সেট অফ নতুন টিম আসুক, কেসটা হ্যান্ড ওভার তাদেরকে করে প্লিজ অভয়াকে সুবিচার পাইয়ে দিন আপনারা, সত্যি আসল দোষীদের সামনে আনুন, মাথাদের সামনে আনুন। আমরা সবাই জানি কারা দোষী, আমরা সবাই জানি কাদের মাথার ওপরে হাত ছিল, যার জন্যে মানে সন্দীপ ঘোষের মতো একটা নরকের কীট কেউ বাঁচানো হয়েছিল প্রাইজ পোস্টিং করে, কি না দেখেছি সাধারণ মানুষ। উই হ্যাভ সিন এভরিথিং, নতুন করে আর কিছু আমরা বলছি না, জাস্ট প্লিজ লেট দ্য ট্রুথ কাম ইন ফ্রন্ট অফ অল অফ আস, এন্টায়ার নেশন অ্যান্ড ওয়ার্ল্ড। আমার মনে হয় অনেকটা তাহলে এইটা যদি সামনে আসে অনেক কিছু নড়ে যাবে, অনেক কিছু আমরা দেখতে পারবো যে না সত্যি এটা আমরা সবাই দেখছি, কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে অন্য রাজ্যের কোথাও না কোথাও, কেন আমাদের মানে যে আসল যে মানে তিনটে ডিপার্টমেন্ট যার স্বাস্থ্য মানে স্বরাষ্ট্র, হোম, স্বাস্থ্য, পুলিশ, মিনিস্ট্রি থেকে যে কিনা পুরোপুরি এভিডেন্স ট্যাম্পার করলো, তাড়াহুড়ো করে পোস্টমর্টম হলো, কি হলো, কোথায় সবটা, কেন হলো, ওয়াই? এই যে ওর বাবা বারবার বলে যে ওয়েল ডান বয় করে ওখানকার যে লোকাল কাউন্সিলররা তাড়াতাড়ি করে দাহ করে দিল, এত পুলিশ রাত জেগে কথা বললো, কি হলো? প্লিজ 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 বি উইথ দ্য ভিকটিমস ফ্যামিলি, এবার তো সত্যিটা সামনে আনুন, এটাই রিকোয়েস্ট।